আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমরা ফ্রাইড রাইস রান্না করব, আরও অনেক রেসিপি রান্না হবে। তো চলেন শুরু করি। তো প্রথম হচ্ছে আমরা পোলার চাল ভালোভাবে একটা ফুটানো গরম পানিতে দিয়ে দেব। এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন, এবার ভালো মতো নেড়ে নেবেন চালগুলোকে। দেখতে পাচ্ছেন যে চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে একটা চালনে আমরা রেখে দেবো এবং একটা ফ্যানের নিচে এটাকে আমরা রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায়। তো এবার একটা কড়াইতে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। 3টে ডিম নিয়ে নেব একটি বাটিতে এবং এটা কড়াইতে ঢেলে দেব এবং ডিমটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। তো এবার এগুলোকে তুলে নেব। এখানে এবার আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার 1 কাপ ছোট ছোট টুকরো করে গাজর মাপ মতো দিয়ে দিলাম এবং কিছু সবজি ক্যাপসিকাম, ব্রকলি, ফুলকপি এবং এখানে হচ্ছে আদা বাটা দিয়ে ভালোভাবে সবজিগুলোকে নেড়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। এবার 1 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবার যে চালগুলো আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো এখানে ঢেলে দেব এবং ভালোভাবে মিক্স করে নেব সবজিগুলোর সাথে। তো এবার কিছু কাঁচামরিচ টুকরা দিয়ে দিলাম একটু ঝালের জন্য এবং মটরশুঁটি দিয়ে দিলাম সামান্য। এবার হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম ভালো স্বাদের জন্য। এবার এগুলোকে ভালোভাবে আমরা নেড়ে নেব। এবার হচ্ছে ডিম ভাজাগুলো আমরা দিয়ে দিলাম। ভালোভাবে এবার এটাকে আমরা নেড়ে নেব। এবার হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। এভাবে কিছুক্ষণ এই রাইসটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রাইড রাইস হয়ে গিয়েছে। এবার আমরা চুলায় একটা কড়াইতে পানি বসিয়ে দেব এবং এই সবজিগুলো ক্যাপসিকাম, গাজর, পেঁপে, ব্রকলি, ফুলকপি এগুলো পরিমাণ মতো কেটে রেখেছি। এবার দেখতেই পাচ্ছেন যে পানিটা ফুটে গিয়েছে। এখানে আমরা এই সবজিগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দেব এবং এক একটা সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এটাকে এই বরফ পানিতে দিয়ে দেব যাতে সবজিগুলোর কালার ঠিক থাকে। এরকম বরফ পানি দিয়ে ওই সবজিগুলোকে ওইখানে রেখে দেবেন। এরকম করে মটরশুঁটি এগুলো আমরা ভালোভাবে সিদ্ধ করে এখানে ঢেলে দেব। এবার একটা কড়াই নিয়ে নিলাম এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমরা একটু মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে দিয়েছি, সবজি রান্না হবে এই জন্য। এগুলোকে যখন ভালোভাবে ভেজে নেব। তো এবার কিছু মুরগির মাংস ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এবার আদা বাটা 1 চা চামচ দিয়ে ভালোভাবে এখন এটাকে আমরা নেড়ে নেব। এবার এখানে যে সবজিগুলো আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে দিলাম এবং এটাকে এখন আমরা ভালোভাবে নেড়ে নেব। এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো আবার দিয়ে দেওয়া হলো, একটু হালকা চিনি
টেস্টিং সল্ট দিয়ে দিলাম এবং ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এবার হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো স্বাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের সবজিটা চাইনিজ ভেজিটেবলটা প্রায় হয়েই গিয়েছে। এটাকে ভালোভাবে কিছুক্ষণ এভাবে আমরা নেড়ে নেব, তারপরে এটাকে একটা পাত্রে উঠিয়ে রেখে দেবো আমরা। তো এবার আর একটা কড়াইতে আমরা চুলায় বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখানে কিছু মাংস টুকরো করে রেখে দিয়েছিলাম আমরা, সেগুলো দিয়ে দিলাম। এক চা চামচ আদা বাটা দিয়ে এই চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে নেব। একটু পরিমাণ মতো হালকা পানি দিয়ে দিলাম। তো এখানে আমরা পেঁয়াজ টুকরো এবং হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে দেবেন এখানে, তাহলে ভালো লাগবে। এবার হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার হচ্ছে আধা কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে এখানে দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। এবার একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে আমরা নেড়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন আমাদের চিলি চিকেন হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমরা ক্রিসপি ফ্রাইড চিকেন তৈরি করব। তো সেটার জন্য আমরা কিছু মাংস কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে 1 চা চামচ সয়া সস, আর এখানে মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা আছে এবং পরিমাণ মতো লবণ নিয়ে এটাকে আমরা ভালোভাবে মাংসগুলোর গায়ে মাখিয়ে নেব। আপনারা কমপক্ষে 1 ঘন্টা এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবেন ভালো স্বাদের জন্য। এবার এখানে আমরা আধা কাপ দুধ দিয়ে দেব, যাতে মাংসের ভাজার পরে যাতে এটা ক্রিস্পিনেসটা ভালো থাকে। তো এবার এখানে হচ্ছে আমরা 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে হচ্ছে 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমরা একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো এবার এই ময়দাতে আমরা ভালোভাবে এই মরিচ আর লবণটাকে মিক্স করে নেব। আর এখানে আমরা হচ্ছে একটা কড়াইতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। প্রথমে মাংসগুলোকে ময়দাতে ভালোভাবে মাখিয়ে নেব, কোথাও যাতে মিস না হয়। ভালোভাবে মাংসগুলোকে ময়দায় কোট করে নেব আমরা। তারপরে এটাকে আমরা এই ঠান্ডা পানিতে দিয়ে দেব। ঠান্ডা পানিতে দিয়ে দেওয়ার পর এটাকে আমরা আবার ময়দাতে কোট করে নেব। এভাবে একটা একটা করে সবগুলো মাংসকে সেম প্রসেসে রেডি করে নেবেন। তো ওই দিকে আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমরা মাংসগুলোকে একটা একটা করে কড়াইতে দিয়ে দেব। আর আপনাদের বলে রাখি, 8 থেকে 10 মিনিট এই মাংসটাকে ফ্রাই করবেন, তাহলে এটার ক্রিস্পিনেসটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এর বেশি ফ্রাই করবেন না, সর্বোচ্চ 10 মিনিট, সর্বনিম্ন 8 মিনিট এটাকে আপনারা ফ্রাই করে নেবেন। এইভাবে চামচ দিয়ে একটু ঘুরিয়ে দিবেন যাতে প্রত্যেকটা জায়গা ভালোভাবে ফ্রাই হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে। তো এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, এ হচ্ছে আমাদের চাইনিজ ভেজিটেবল, এ হচ্ছে আমাদের চিলি চিকেন এবং এটা হচ্ছে আমাদের ক্রিসপি ফ্রাইড চিকেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।